আচ্ছা, আজ আমরা পড়ব, দেখো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অফ গুডউইল আন্ডার ডিফারেন্ট সিচুয়েশনস। হ্যাঁ, তো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অ্যাডমিশনের বিভিন্ন সিচুয়েশানে গুডউইলের বিভিন্ন ট্রিটমেন্ট আমরা পড়ব। দেখো, এখানে বলছে ওয়েন গুডউইল প্রিমিয়াম ব্রট বাই দ্য নিউ পার্টনার ইন ক্যাশ অ্যান্ড রিটেন ইন দ্য বিজনেস। মানে গুডউইল নিউ পার্টনার গুডউইল আনছে এবং সেই গুডউইলটা রিটেন করা হচ্ছে বিজনেসে। তো তাহলে তার ক্ষেত্রে কী ট্রিটমেন্ট হবে দেখো। প্রবলেম ওয়ানটা দেখো, এ অ্যান্ড বি আর পার্টনার্স sharing profits and losses in the ratio of 3:2. They admit C into the partnership for 1/4 share in profits. C brings rupees 3 lakh as capital and rupees 1 lakh as goodwill. New profit sharing ratio of the partner shall be 3:3:2. Pass necessary journal entries. তাহলে এখানে কি বলেছে, এ আর বি পার্টনার তারা প্রফিট অ্যান্ড লসেসটা 3:2 শেয়ার করছে, আর নতুন একজন পার্টনার সে 1/4 শেয়ারের জন্য এসেছে, সে ক্যাপিটাল এনেছে 3 লাখ আর গুডউইল এনেছে 1 লাখ। সেই গুডউইলটা সে নিউ আনছে যেটা, সেটা রিটেন করা হবে ব্যবসায়। তাহলে তার জার্নাল এন্ট্রিজটা কী হবে দেখো। জার্নাল এন্ট্রিজে কী বলা হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেটার ডেবিট টু 4,40,000। কীভাবে 4,40,000 হচ্ছে, সির ক্যাপিটাল হচ্ছে 3 লাখ আর প্রিমিয়াম ফর গুডউইল হচ্ছে 1 লাখ, তাহলে টোটাল 4,40,000। তার জার্নাল এন্ট্রিজের ন্যারেশনটা কী হবে, বিইং দ্য ক্যাপিটাল অ্যান্ড গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার সি। তারপরে কি হবে দেখো, এই যে প্রিমিয়াম ফর গুডউইলটা আনলে ওরা ও সি, সেটা কিন্তু ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ হয়ে যাবে। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট 1 লাখ টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল 90,000 আর 10,000, being the amount of goodwill distributed between A and B in their sacrificing ratio. তোমাদের স্যাক্রিফাইসিং রেশিওটা বার করে নিতে হবে। তাহলে কি জানলে তোমরা, যে যখন কোনো নিউ পার্টনার সে গুডউইল প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা আনে এবং সেটা যদি ব্যবসায় রিটেইন করা হয়, তাহলে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ হয়ে যায়। দেখো, স্যাক্রিফাইসিং রেশিওর ফর্মুলা হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তো এখানে আমরা ওল্ড রেশিওটা কীভাবে স্যাক্রিফাইসিং রেশিও বার করছি দেখো, 3/5 মাইনাস 3/8 9/40, আর বি হচ্ছে 2/5 মাইনাস 3/8 1/40, দ্যাট ইজ 9:1 রেশিওতে। তাহলে আমরা ওই 1 লাখ টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, বুঝতে পারলে। তাহলে আমরা বুঝলাম যে নিউ পার্টনার যদি প্রিমিয়াম ফর গুডউইল আনে এবং সেটা যদি ব্যবসায় রিটেইন করা হয়, তাহলে সেই প্রিমিয়ামের টাকাটা ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ হয়ে যাবে। এরকম ছোট ছোট অঙ্ক কিন্তু তোমাদের অনেক পরীক্ষায় আসে এবং সেগুলো তোমাদের অল্প নম্বর থাকে, কিন্তু এটা শিখলে তোমাদের বড় অঙ্ক করতেও সুবিধা হবে। এগুলো তোমাদের কনসেপচুয়ালি ক্লিয়ার করবে। কনসেপচুয়ালি ক্লিয়ার না হলে জিনিসটা তোমরা পরে বড় অঙ্কে ঠিকভাবে করতে পারবে। ঠিক আছে, ওকে। এবার আমরা করব, আমরা তো গুডউইলের একজন নিউ পার্টনারের অ্যাডমিশনের ফলে গুডউইলের বিভিন্ন কাইন্ড অফ ট্রিটমেন্ট আমরা করছি। এখানে আমরা দেখছি যে when the new partner is unable to bring his share of goodwill in cash, যখন কোনো নিউ পার্টনার কোনো শেয়ার অফ গুডউইল হিসেবে কিছু টাকা আনতে না পারে, তখন কি হয় দেখো। প্রবলেমটা দেখো, Nita and Smita are partners sharing profits and losses in the ratio of 2:1. They admit Geeta as a partner for 1/4 share. Geeta pays rupees 50,000 as capital but does not bring any amount for goodwill. The goodwill of the new firm is valued at rupees 36,000. Give journal entries. তো এখানে কি বলেছে, যে দুজন পার্টনার যারা 2:1 রেশিওতে নিজেদের প্রফিট ভাগ করছিল, তারা আরেকজন নিউ পার্টনার গীতাকে এন্ট্রি করলো 1/4 শেয়ারের জন্য, কিন্তু গীতা 50,000 ক্যাপিটাল দিয়েছে, কিন্তু ও গুডউইল হিসেবে কিছু প্রিমিয়াম ফর গুডউইল হিসেবে কিছু আনতে পারেনি। এরপরে নিউ ফার্মের ভ্যালুয়েশন করা হয়েছে গুডউইল 36,000। তারপরে আমাদের জার্নাল এন্ট্রিজ বলতে বলেছে, গিভ দ্য জার্নাল এন্ট্রিজ। সলিউশনে এসো। তাহলে গীতা যে ক্যাপিটাল এনেছে, ক্যাশ টু গীতাস ক্যাপিটাল 50,000 বিন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ব্রট ইন ক্যাশ বাই দ্য নিউ পার্টনার যেমন ক্যাপিটাল এনেছে তাই দেখালে। এবার দেখো, আমাদের কি বলেছে, যে গীতা তো কোনো গুডউইল কিছু আনেনি, তাহলে গীতার অথচ নিউ ফার্মের গুডউইল ভ্যালুয়েশন হয়েছে 36,000 টাকা। সেটাকে তাহলে কি করতে হয়েছে দেখো, সেটা তাহলে আমাদের কি করতে হয়েছে, হচ্ছে গুডউইল ভ্যালুয়েশন করে গীতা, এই যে গুডউইল অফ দ্য ফার্ম 36,000 আর গীতার শেয়ার অফ প্রফিট হচ্ছে 1/4, তাহলে গীতার শেয়ার অফ গুডউইল কত হবে, 36,000 ইন্টু 1/4, দ্যাট ইজ 9,000।
গীতার শেয়ার 9000, সেই গীতার 9000 শেয়ার অফ গুডউইলটা ওল্ড পার্টনার্সদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কীরকম দেখো, গীতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 9000 টু নিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 6000 ইন্টু সুমিতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট 3000 ইন স্যাক্রিফাইসিং রেশিও। বলছে যে বিন দ্য অ্যামাউন্ট অফ নিউ পার্টনার শেয়ার অফ গুডউইল ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও 2:1। মানে কি, গীতা এখানে কোনো গুডউইলের জন্য টাকা আনতে পারেনি, কিন্তু নতুন ফার্মের গুডউইলের ভ্যালুয়েশন হয়েছে 36,000 টাকা। তাহলে যেহেতু গীতা 1/4 শেয়ার অফ প্রফিট পাচ্ছে, তাহলে ওই 36,000 গুডউইলের 1/4 ভ্যালু হচ্ছে ওর হেডে যাবে, দ্যাট ইজ 9,000 টাকা। সেই 9,000 টাকা ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ হয়ে যাচ্ছে। এবার দেখো এই অঙ্কটাতে অ্যাজ নাথিং ইজ গিভেন অ্যাবাউট স্যাক্রিফাইস, কেউ কোনো স্যাক্রিফাইস করছে এরকম কিছু বলা নেই, বা নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলা নেই, শুধু ওল্ড রেশিও বলা আছে আর নিউ পার্টনারের শেয়ার অফ প্রফিট বলা আছে। সেই জন্য স্যাক্রিফাইসিং রেশিওটা কোত্থেকে আসবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ওল্ড রেশিও, দ্যাট ইজ 2:1। তাহলে এটা খুব ভালো করে শিখে নাও যে নিউ পার্টনার যদি গুডউইল না আনে, এই অবস্থায় যদি ফার্মের গুডউইল ভ্যালুয়েশন করা হয়, তাহলে ওর প্রফিট অনুযায়ী সেই গুডউইলের ওর পোর্শনটুকু এন্ট্রিটা হবে হচ্ছে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, যেটা এখানে হয়েছে গীতাস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু নিতাস ক্যাপিটাল অ্যান্ড সুমিতাস ক্যাপিটাল। এখানে গীতা নিউ পার্টনার, ওর অ্যাকাউন্টটা ডেবিট করা হয়েছে আর ওদের দুজনের অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছে স্যাক্রিফাইসিং রেশিওতে। ওদের গীতার গুডউইলটা ওদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এটাও খুব আসে পরীক্ষায়, মনে রাখবে গুডউইলের এই টাইপের ভেরিয়াস কাইন্ডস অফ ট্রিটমেন্টগুলো ভালো করে মনে রাখবে। আরেকটা অঙ্ক দেখো, বলছে যে if goodwill already shown in the balance sheet, it should be written off by debiting old partners in their old profit sharing ratio। ধরো অলরেডি নতুন পার্টনার ঢোকার সময় ব্যালেন্স শিটে অলরেডি গুডউইলের ভ্যালু শো করছে, তাহলে কি হবে দেখো, A and B are partners in a firm sharing profits and losses in the ratio of 3:2. They admit C into partnership for 1/5 share। ফর 1/5 শেয়ারের জন্য সিকে অ্যাডমিট করা হচ্ছে, আর সি ব্রিংস করছে 30,000 অ্যাজ ক্যাপিটাল আর 10,000 অ্যাজ গুডউইল। অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ সি, গুডউইল অ্যাপিয়ার্স ইন দ্য ব্যালেন্স শিট অফ এ অ্যান্ড বি ইজ অ্যাট ₹3,000। মানে ওর অ্যাডমিশনের সময় ব্যালেন্স শিটে 3,000 টাকা গুডউইল শো করছে। নিউ প্রফিট শেয়ারিং রেশিও অফ দ্য পার্টনার শ্যাল বি 5:3:2। পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন অফ সি ব্যালেন্স শিটে যে গুডউইলটা শো করছে সেটার জন্য কি হবে দেখো, সেটা তোমাদের ওল্ড রেশিওতে এ আর বির মধ্যে ভাগ হয়ে যাবে। এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট করে তোমাকে ওই 3,000 টাকাটা ভাগ করে দিতে হবে। বিন দ্য এক্সিস্টিং গুডউইল রিটেন হব বিটুইন ওল্ড পার্টনার ইন দেয়ার ওল্ড রেশিও। ওল্ড রেশিওতে তোমাকে ওই গুডউইলের টাকাটা ভাগ করে দিলে ফার্স্টে, যেটা এক্সিস্টিং গুডউইল ব্যালেন্স শিটে ছিল, সেটা অ্যাডমিশনের সময় ছিল বলে ব্যালেন্স শিটে, এটা তুমি আগে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করে দিলে। এবার দেখো কি, এবার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে যেটা সি এনেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 40,000 টু সিস ক্যাপিটাল 30,000 আর প্রিমিয়াম ফর গুডউইল সি 10,000 এনেছে। তাহলে বিন দ্য অ্যামাউন্ট অফ গুডউইল অ্যান্ড ক্যাপিটাল ব্রট ইন বাই নিউ পার্টনার সি, সেটা তোমরা যেমন এন্ট্রি শিখেছো, বারবারই তো এই এন্ট্রিটা করেছো, এটা নতুনত্ব কিছু নয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সি ক্যাপিটাল টু প্রিমিয়াম ফর গুডউইল। এবার সি প্রিমিয়াম ফর গুডউইলটা আবার এ আর বির মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ হয়ে যাবে। দেখো প্রিমিয়াম ফর গুডউইল হচ্ছে 10,000 টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, হ্যাঁ তোমাকে ভাগ হয়ে যাচ্ছে হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিওতে 5,000। বিন দ্য অ্যামাউন্ট অফ গুডউইল ডিস্ট্রিবিউটেড বিটুইন এ অ্যান্ড বি ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও, দ্যাট ইজ 1:1। তোমাকে স্যাক্রিফাইসিং রেশিওটা বার করে এটা করে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এটাই কি বোঝা গেল যে অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন যদি ব্যালেন্স শিটে গুডউইল শো করে, তাহলে সেটা আগে ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে ওল্ড রেশিওতে। তারপরে যে নতুন পার্টনার যে গুডউইলটা আনবে সেটা আবার যেমন স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ হয় সেরকমভাবে ভাগ হবে। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ডিফারেন্ট, এগুলো খুব ভালো করে রাখবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, ওকে। আগের অঙ্কটাতে তোমরা দেখো স্যাক্রিফাইসিং রেশিও সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে এর স্যাক্রিফাইসিং রেশিও কত আসছে 1/10,
আর বি রো 2/5 বাই -3/10 করে 1/10, দ্যাট ইজ স্যাক্রিফাইসিং রেশিও 1:1 অর ইকুয়াল। তাহলে এ শেয়ার অফ প্রিমিয়াম হবে হচ্ছে 10,000-এর হাফ 5,000, বি রো শেয়ার অফ প্রিমিয়াম হবে 10,000-এর হাফ 5,000। এবার আমরা একটা খুব ভালো অঙ্ক করব, দ্যাট ইজ হিডেন গুডউইলের অঙ্ক করব। হিডেন গুডউইল মানে লুকোনো গুডউইল, যে গুডউইলটা ফার্মে আছে কিন্তু সেটা ব্যালেন্স শিটে শো করা হচ্ছে না, সেরকম গুডউইল কিছু যদি থাকে তাকে বলা হয় হিডেন গুডউইল। তার কী ধরনের ট্রিটমেন্ট হয় দেখো। A আর B are partners with capital of rupees 26,000 and 22,000 respectively. They admit C as partner with 1/4 share in the profit of the firm. C brings rupees 26,000 as his share of capital. Give journal entry to record goodwill on C's admission. হ্যাঁ, তো তাহলে বলেছে দেখো এখানে কোথাও গুডউইলের কোনো ভ্যালু পাচ্ছ কিছু নেই। তো এখানে শুধু A আর Bর ক্যাপিটাল বলা আছে, আর C এন্টার করেছে 26,000 ক্যাপিটাল দিয়েছে কিসের জন্য? ফর 1/4 শেয়ার অফ প্রফিট। প্রতিষ্ঠানের 1/4 শেয়ার, 4/1 প্রফিটের জন্য সে 26,000 টাকা ক্যাপিটাল দিচ্ছে। তাহলে আমাকে এখান থেকে আমি কিন্তু ফার্মের টোটাল ক্যাপিটালটা বার করে ফেলতে পারবো। যদি একজন পার্টনার, নিউ পার্টনার, সে 1/4 শেয়ারের জন্য 26,000 ক্যাপিটাল দেয়, তাহলে টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম কিন্তু ক্যালকুলেট করে নেওয়া যাবে। তো ফার্স্টে আমরা সলিউশনে আসি। দেখো সলিউশনে কি বলছে যে ব্যাঙ্ক, আমরা নর্মাল যে জার্নাল এন্ট্রিটা করি যে সি ক্যাপিটাল এনেছে তার জন্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট 26,000 পিন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ব্রট ইন বাই নিউ পার্টনার, এটা হয়ে গেল। তো তারপরে দেখো এবার আমরা করব হচ্ছে ওয়ার্কিংসটা নোটটা আগে দেখে নাও, নোটটা আগে দেখলে তারপরে তোমরা অন্য জায়গাটা বুঝতে পারবে। দেখো ক্যালকুলেশন অফ সিস শেয়ার অফ গুডউইল, ক্যালকুলেশন অফ সিস শেয়ার অফ গুডউইল। দেখো টোটাল ক্যাপিটাল অফ দ্য নিউ ফার্ম অন দ্য বেসিস অফ সিস ক্যাপিটাল কী হবে? যদি সি 1/4 শেয়ারের জন্য 26,000 ক্যাপিটাল দেয়, তাহলে তার টোটাল ক্যাপিটালটা কত হবে? 1/4 শেয়ারে 26,000 হলে টোটাল ক্যাপিটাল কী করে পারবো? 26,000 ইন্টু 4/1, দ্যাট ইজ 1,04,000। কত? 1,04,000। কিন্তু দেখো টোটাল ক্যাপিটাল অফ এ, বি অ্যান্ড সি কত দেখাচ্ছে? 26,000 এ দিয়েছে, বি 22,000, সি দিয়েছে 26,000, টোটাল তাহলে 74,000। তাহলে এই বাকি টাকাটা কি? টোটাল ক্যাপিটাল অন দ্য বেসিস অফ সিস ক্যাপিটাল তো 1,04,000 এসেছে, কিন্তু ওরা তো তিনজনে মিলে দিয়েছে 74,000। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে 1,04,000 থেকে 74 বাদ দিলেই বাকিটা অবভিয়াসলি গুডউইল, যেটা ব্যালেন্স শিটে শো করা নেই। তাহলে গুডউইল এসে গেল 30,000। তাহলে সিস শেয়ার অফ গুডউইল কত হবে? 30,000 ইন্টু 1/4, যে যা প্রফিট পায় তার, এরকম অঙ্ক তোমরা আগেও করেছো। গুডউইল থেকে সির পোর্শনটা হবে 7,500। সেটা তাহলে কীভাবে জার্নাল এন্ট্রিটা হবে দেখো, তার জার্নাল এন্ট্রিটা কী হবে দেখো। সিস ক্যাপিটাল মানে নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু এস ক্যাপিটাল টু বিস ক্যাপিটাল, বিন দ্য গুডউইল ক্রেডিটেড টু স্যাক্রিফাইসিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও, দ্যাট ইজ ইকুয়াল। এখানে কোনো রেশিও কিছু বলা নেই, তার ফলে আমাদের ইকুয়ালই ধরে নিতে হচ্ছে। হ্যাঁ, তো সেটা আমরা দ্যাট ইজ ইকুয়াল ধরে নিলাম, বুঝতে পারলে? তাহলে ওই যে সি আমরা গুডউইলের ভ্যালুটা পেয়ে গেলাম, যেখানে টোটাল ফার্মের ক্যাপিটালের ভ্যালু 1,04,000, সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনজন পার্টনার মিলে 74,000 দিচ্ছে, যেটা আমি ওয়ার্কিংসে তোমাদের দেখিয়েছি। তাহলে ওই বাড়তি 30,000 টাকাটাই ভ্যালু অফ গুডউইল। তার মধ্যে সি এর পোর্শন কত হবে? 1/4, তাহলে সেটার ভ্যালু আসছে 7,500। সেটার তাহলে জার্নাল এন্ট্রি কী হয়েছে? নিউ পার্টনার্স ক্যাপিটাল টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল করে আমরা টাকাটা ভাগ করে দিলাম দুজনকে। তাহলে এটাই হয়ে গেল অঙ্কটা। আর দেখো লাস্টে একটা নোট দিতে হবে যে ইন দ্য অ্যাবসেন্স অফ ইনফরমেশন প্রফিট উইল বি শেয়ার্ড ইকুয়ালি। যেহেতু প্রফিট ইকুয়ালি শেয়ার হচ্ছে, তাহলে আমরা ওই গুডউইলের টাকাটাও কিন্তু ইকুয়ালি শেয়ার করে নিয়েছি, বুঝতে পারলে? এই হচ্ছে অঙ্ক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হিডেন গুডউইল, যেহেতু দেখো অঙ্কে কোথাও কিন্তু গুডউইলের কিছু ভ্যালু বলা ছিল না, কিন্তু তোমরা গুডউইলটা কোথা থেকে পেলে? এই যে এখানটায় দেখো আমরা দেখে নিয়েছি যে তোমার শেয়ার অফ মানে টোটাল ক্যাপিটাল সির বেসিসে আসছে 1,04,000, কিন্তু আমরা এবিসি মিলিয়ে তিনজনে দিচ্ছে 74,000, তাহলে বাকিটা অবভিয়াসলি গুডউইল অফ দ্য ফার্ম। সেই গুডউইল থেকে সির পোর্শনটা ওল্ড রেশিও ডেবিটেড টু নিউ রেশিও টু ওল্ড রেশিওতে ভাগ হয়ে গেল। এই যে নিউ পার্টনারের নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ভাগ হয়ে গেল। নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ভাগ হয়ে গেল টাকাটা, বুঝতে পারলে? এই হচ্ছে। ওকে, ঠিক আছে।